আনন্দপুর অগ্নিকাণ্ডের পর এই প্রথম মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা। বিধানসভায় উঠল আনন্দপুর কাণ্ডের ঘটনা। শুভেন্দু অধিকারী তুলে ধরলেন আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের কথা। তাতেই রেগে আগুন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, আনন্দপুর কাণ্ডে রাজ্য সরকার যা ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। ২৬শে জানুয়ারি দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া আনন্দপুরের নাজিরাবাদে এক ডেকোরেশন সংস্থার গোডাউন এবং মোমো তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় মোট ২৭ জন নিখোঁজ। এর মধ্যে মোমো তৈরির কারখানা ৩ জন এবং বাকিরা ডেকোরেশন সংস্থার কর্মী। ডেকোরেশন সংস্থার নিখোঁজ ২৪ জনের মধ্যে পূর্ব মেদিনীপুরেরই ২১ জন রয়েছে। আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ দেখিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে আবার কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে নরেন্দ্রপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবিও তুলেছিলেন বিরোধী দলনেতা। ছাড়ছি না, আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের ১০ লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে ৫০ লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার বিধানসভার বাজেট অধিবেশনেও আনন্দপুর অগ্নিকাণ্ডের আঁচ লাগলো। রাজ্যে বাজেট পেশে অধিবেশনের মধ্যেই মুখ্যমন্ত্রী আনন্দপুর অগ্নিকাণ্ড প্রসঙ্গে বলতে শুরু করেন। তিনি বলেন, ২৬শে জানুয়ারি আনন্দপুরে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে অরূপ ও ববিকে পাঠিয়েছিলেন। সরকারি কথা বলে পরিবারকে টাকা দিয়েছে। পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের ২ লক্ষ টাকা করে দিয়েছেন। এতে মুখ্যমন্ত্রী কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ছাড়ুন আপনাদের ২ লাখ, আপনারা জিরো ছিলেন, জিরোই থাকবেন। বাজেট অধিবেশনের পরে সাংবাদিক সম্মেলনেও মুখ্যমন্ত্রী জানান, আনন্দপুর কাণ্ড নিয়ে সরকার সঠিক পদক্ষেপ করেছে, সব ধরনের উদ্যোগও নিয়েছে, কিন্তু আইন লঙ্ঘনকারীরা আদালতে স্থগিতাদেশ নিয়ে আসছে, ফলে সরকারের হাত পা বাঁধা পড়ে যাচ্ছে। গোয়ায় আগুনে পড়ে মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু আমরা কেউ সমর্থন করি না। সেদিনটা ২৬শে জানুয়ারি ছিল, সেদিন সকালের ঘটনা। সঙ্গে সঙ্গে ববিকে পাঠানো হয়েছে, আমাদের অরূপকে পাঠানো হয়েছে। ফিরদৌসীরা সারা রাত ধরে মুসলিম ছেলেরা খেটেছে। এটা একটা প্রাইভেট কোম্পানি, তাদের উচিত ছিল না এতগুলো সিলিন্ডার রাখা। আপনারা তো দেখেছেন, আমি যখন রুপটপ ভিজিট করতে গিয়েছিলাম, আমি বারবার বলেছিলাম যে আপনারা রুপটপটা খালি রাখুন। আমি কারো বিজনেস নষ্ট করতে যাইনি, ওদের সেফটি সিকিউরিটির জন্য বলেছিলাম। কত গ্যাস সিলিন্ডার দেখিয়েছিলাম একসাথে আছে, কিন্তু ওরা কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে। আমাদের হাত পা তো বাধা হয়ে যায় না কখনো কখনো। ভোটের আবহে আনন্দপুর কাণ্ড রাজনীতির জ্বলন্ত ইস্যু, আর এই ইস্যুতেই বিধানসভার মধ্যে বাক যুদ্ধে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা। এই জল আরও কত দূর গড়ায় সেটাই দেখার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।